আরেক ভাই আমাদের প্রশ্ন করেছেন, গীবত থেকে বেঁচে থাকবো কিভাবে? গীবত থেকে বেঁচে থাকবো কিভাবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজন ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। বললেন যে এই দুই ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হচ্ছে। একজন, সে এই পরনিন্দা গীবত এটা নিয়ে ব্যস্ত, ইয়ামশি বিন নামিমা, এই গীবতই করবে। অপরজন এসব থেকে পবিত্রতা ভালোভাবে অর্জন করত না। তো গীবতের বিষয়টি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতাতা ফাকারিহতুমুহু। তোমরা একে অপরের গীবতে লিপ্ত হও না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে চাও? তো কঠিন বিষয়। একজন মুসলিম মৃত ব্যক্তির গোশত খাওয়া যেই ধরনের অপরাধ, সেই ধরনের বোঝানো হয়েছে গীবতটি হলো অপরাধ। গীবত হলো আমার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার বিষয়টা নিয়ে আলোচনা করা, দোষ-ত্রুটি নিয়ে আলোচনা করা, যা তার মাঝে রয়েছে। যেটা নাই সেটা তো হলো মিথ্যা অপবাদ দেওয়া। এটি হারাম, ভয়ঙ্কর অপরাধ, কঠিন অপরাধ। মানুষের কথাবার্তায় যদিও সহজে এসে যায়, কিন্তু এটি ভয়ঙ্কর অপরাধ, জাহান্নামের শাস্তি পাওয়ার অপরাধ। তাই প্রতিটি মুসলিমের উচিত এই গীবত থেকে বেঁচে থাকা। আপনি উপলব্ধি করবেন এর শাস্তিটি কি ধরনের। যখন এটি উপলব্ধি করবেন, নিজে বুঝবেন, বুঝতে চাইবেন, তখনই সম্ভব হবে এই গীবত থেকে বেঁচে থাকা। দ্বিতীয় বলবো, যেসব মানুষেরা গীবত করে, পরনিন্দা করে, পরসমালোচনা করে, এমন ব্যক্তি ও পরিবেশ থেকেও আপনাকে বিরত থাকতে হবে। অনেক সময় তাদের সংস্পর্শে চলে তাদের মতো আপনি হয়ে যান। তাই তাদের সংস্পর্শ থেকে আপনাকে বিরত থাকতে হবে। এটিও বেঁচে থাকার আরেকটি অন্যতম উপায়। ওয়াল্লাহু তাআলা আ'লাম।